সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের শুভ হোক। এই যে বিশ্ব পৃথিবী, এই পৃথিবী মধুময় হোক, গাভী দুগ্ধবতী হোক, ফসলে পরিপূর্ণ হোক পৃথিবী। এই কথাগুলো বিশেষ করে বলতে ইচ্ছে করছে ওই পুরনো সংস্কৃত নাটকের ভরত বাক্যে যেরকম বলা হতো। তার কারণ দুটো, একটা হচ্ছে আজকে বিশ্ব জলবায়ু দিবস, 23শে মার্চ এই দিনটা পালন করা হয় বিশ্ব জলবায়ু দিবস উপলক্ষে। আর দ্বিতীয় কারণটা হলো যে এই একেবারে অতি সম্প্রতি মহাকাশ থেকে দীর্ঘদিন আটকে থাকার পর একদল নভশ্চারী তারা নেমে এসেছেন এই মাটির পৃথিবীতে। তাদের মধ্যে একজন আছেন যিনি আমাদের এই ভারতীয় বংশোদ্ভূত, সুনিতা উইলিয়ামস, এবং তিনি এই পৃথিবীর জলবায়ুর মধ্যে প্রবেশ করলেন। এদিক থেকেও আজকের দিনটা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে। বিজ্ঞানের জয় ঘোষণার দিন, মানুষের জয় ঘোষণার দিন, যুক্তির, বুদ্ধির, বিশ্লেষণী ক্ষমতার জয় ঘোষণার দিন। আর আরেকটি কারণেও আজকের দিনটি বিশিষ্ট, তার কারণ আজ ভগৎ সিংহের আত্মবলিদানের দিন। 1931 সালে তিনি আত্মবলিদান করেছিলেন এই 23শে মার্চ তারিখে। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবার বলি। আজকে 9ই চৈত্র 1431, ইংরেজি 23শে মার্চ 2025, আজ রবিবার, নবমী। সূর্যোদয়ের সময় ভোর 5:44, সূর্যাস্তের সময় বিকেল 5:45। পূর্বাষাঢ়া নক্ষত্র। আজকে জন্মে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তো অনুষ্ঠানের কথা বলবার দায়িত্ব আমার। এখন অনুষ্ঠান তো একটাই, আজকে শ্রী চৈতন্যদেবের জীবনের কথা বলা। রবিবারের শরণাগতটা আমরা শ্রী চৈতন্যদেবের প্রতি নিবেদন করে দিয়েছি। তার জীবনের, তার যে দীর্ঘ জীবন এবং যে আশ্চর্য জীবন, নানান ঘাত প্রতিঘাত, সেই ঘাত প্রতিঘাতের মধ্যে নিশ্চয়ই সাংসারিক ঘাত প্রতিঘাত আছে, নিশ্চয়ই জাগতিক ঘাত প্রতিঘাত আছে, কিন্তু তার চেয়ে বেশি করে আছে আধ্যাত্মিক ঘাত প্রতিঘাত। সেই সমস্ত কথা শোনাচ্ছি আপনাদের। শোনাতে শোনাতে অন্য কারুর কথা চলে আসছে, যেমন রঘুনাথ দাসের কথা চলে এসেছে। রঘুনাথ দাস, মহাপ্রভুর সঙ্গে তার মিলন ঘটেছে, কিন্তু নিজেকে তিনি হীন বলে মনে করছেন এবং নিজেকে খানিকটা পরিশুদ্ধ করবার জন্য তিনি ওই মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভিক্ষা করছেন, এই রকম জীবনযাপন করছেন। এবং এই যে নিজের সমস্ত রকমের অহংকারকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করে দিতে হবে, এই রকম একটা মনোভাব তার ভেতরে আছে। মহাপ্রভু খুব খুশি হয়েছেন তার এই আচরণ দেখে। এই পর্যন্ত বলেছিলাম গতদিনে। আজ তারপর থেকে শুরু করব, রঘুনাথ দাসের কথা বলবো। আমার তার সূত্র ধরে তো মহাপ্রভুর কথা চলে আসবেই, বলবো। তার আগে একটু গান শুনবো 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। তারপর রঘুনাথের কথা এবং সেই সূত্র ধরে মহাপ্রভুর কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। জমিদারের পুত্র রঘুনাথ দাস এবং প্রভূত সম্পত্তি, নবাবের খুব প্রিয় পাত্র ছিলেন তার পিতা, তার জ্যাঠা। সেই রঘুনাথ দাস মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছেন। সে তো নিয়েছেন বটেই, তার বাইরে যথার্থ অর্থে বৈরাগী হয়ে উঠেছেন। যথার্থ অর্থে বৈরাগী কথাটা কেন বললাম? বৈরাগী কাকে বলবো? বৈরাগীর বৈশিষ্ট্য কি শুনুন তাহলে বলি। বৈরাগী করিব সেবা নাম ও সংকীর্তন, মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ, ভিক্ষা করে যা অন্ন পায় তাই দিয়ে জীবন রক্ষা করে।
বৈরাগী হইহা যেবা করে পরাপেক্ষা, কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা। পরের ওপর যে নির্ভর করে থাকে, অন্য কেউ আমাকে খাওয়াবে পরাবে ইত্যাদি ইত্যাদি যে করে, তার কার্যসিদ্ধি হয় না, কৃষ্ণ তাকে উপেক্ষা করেন। এই যে ভোগ সুখ, পরনির্ভরতা, এই সমস্তগুলোকে বিসর্জন দিতে হবে, যথার্থ অর্থে ত্যাগী হয়ে উঠতে হবে। ত্যাগ যদি না হয় তাহলে ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরের করুণা পাওয়া যায় না। সব সময় যদি ঈশ্বরের করুণার কথা ভাবি, মনটা যদি সব সময় ঈশ্বরের ভাবনায় ভাবিত থাকে, তাহলে অহংকার নাশ পায় এবং নিজেকে যদি হীন করে রাখি, তাহলে এই পরাপেক্ষা যাকে বলে, পরের ওপর নির্ভর করা, সেটা দূর হয়ে যায়। ফলে আমি যদি আহার্যের লালসা, ইন্দ্রিয় সুখের বাসনা, এই সবগুলোকে একেবারে পরিত্যাগ করতে হবে, সেটা না হলে ভগবত চিন্তায় আর মন বসবে না, তার ফলে ঈশ্বরের করুণা লাভও হবে না। তো মহাপ্রভু নিজে তো এসব কথা জানেন, খুব ভালো করে জানেন। তার ফলে এই যে রঘুনাথ ভিক্ষা করছে, মন্দিরের বাইরে দাঁড়িয়ে ভিক্ষে করছে, এটা তিনি সন্তুষ্ট হলেন। তো রঘুনাথ তো আশ্রমে স্বরূপের কাছে রয়েছেন। স্বরূপ অত্যন্ত সংযত চরিত্রের মানুষ। মহাপ্রভুর কাছে নিজের কোনো জিজ্ঞাস্য বিষয় থাকলে সংকোচে তার কাছে গিয়ে প্রশ্ন করতে পারেন না রঘুনাথ। তিনি ওই স্বরূপ বা গোবিন্দ কাউকে গিয়ে বলেন যে আমার মনে এইরকম একটা প্রশ্ন জেগেছে, আমি কি মহাপ্রভুর কাছে গিয়ে তার কাছে এই প্রশ্নটি নিবেদন করতে পারি? তো তারা বলেন যে হ্যাঁ তুমি যাও। তখন গিয়ে মহাপ্রভুকে বলেন। তো একদিন তিনি এই রঘুনাথ স্বরূপকে বলছেন যে প্রভু যে কেন আমাকে ঘর সংসার ছাড়িয়ে বাইরে নিয়ে এসেছেন আমি কিছুই বুঝতে পারি না, আমার কি করা উচিত, আমার কর্তব্য কি, আমি এসব কিছু বুঝতে পারি না। তিনি যদি কি কর্তব্য আমার সে ব্যাপারে আমাকে শিক্ষা দেন, তাহলে আমি সেই মতো থাকতে পারি। তা সে কথা শুনে স্বরূপ বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এসো আমার সঙ্গে, চলো আমি তোমাকে মহাপ্রভুর কাছে নিয়ে যাচ্ছি, তুমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করো আমার কর্তব্য কর্ম কি। বলে স্বরূপ মহাপ্রভুর কাছে রঘুনাথকে নিয়ে এলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। বলে যে উপদেশগুলো দিচ্ছেন, সেই উপদেশগুলো খুব ভালো করে শুনুন। সেই উপদেশগুলো আমাদের ক্ষেত্রেও খুব প্রয়োজনীয় উপদেশ। কি বলছেন? বলছেন গ্রাম্য কথা না শুনিবে, গ্রাম্য কথা না কহিবে। গ্রাম্য কথা মানে? গ্রাম্য কথা মানে খারাপ কথা, অসংযত কথা এবং খানিকটা পরনিন্দা, খানিকটা কুটকচাল, এই সমস্তগুলো করবে না। সবসময় ভালো কথা বলবে, সবসময় এমন কথা বলবে যে কথার মধ্যে গভীরতা আছে। বাজে হালকা সব ঠাট্টা মস্করা এগুলো করবে না। আর কি বলছেন? ভালো না খাইবে, ভালো না পরিবে। তুমি যদি ভালো খাও, ভালো পরো, তোমার মনের মধ্যে যে ভোগের তৃষ্ণা আছে, তোমার রিপু আছে, সেই রিপু জেগে উঠতে পারে। সেই রিপু যদি জেগে ওঠে তাহলে তোমার সমস্ত সাধনা ব্যর্থ হয়ে যেতে পারে। ফলে ওই কাজ করো না কখনো। অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম সদা লবে। অর্থাৎ অমানি হয়ে, নিজের কোন অহংকার না রেখে তুমি সবসময় কৃষ্ণের নাম করবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এই উপদেশ মহাপ্রভু রঘুনাথ দাসকে দিলেন, আচরণের উপদেশ, যে সংযত জীবনযাপন করো, ভালো খাওয়া পড়ার মধ্যে, বিলাসিতার মধ্যে যেও না, আর সবসময় কৃষ্ণ নাম করো, সবসময় কৃষ্ণ নাম করো। তো মহাপ্রভুর মনের খুব ইচ্ছে রঘুনাথকে তিনি বৈষ্ণব সাধন যজ্ঞের একেবারে সার্থক হোতা হিসেবে
তাকে তিনি প্রতিষ্ঠিত করবেন, যার জন্য নিজের আদর্শের মাত্রায় তাকে গড়ে তুলতে চাইছেন তিনি। তো তিনি রঘুনাথের এই যে এখন তো রঘুনাথ যাকে বলে শিক্ষানবিশি করছেন, কিন্তু মনে রাখবে যে এই ব্যবহারের দিক থেকে এই সমস্ত নিষেধগুলো তোমাকে মেনে চলতে আমি বলবো। এই পরশ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা, পরছিদ্রান্বেষণ, মানে এগুলো মানুষের অভ্যেস, আমার আপনার আমাদের সকলেরই অভ্যেস কম বেশি আছে। এইগুলো, এই ধরনের কুটিল কদর্য চিন্তা, এইগুলো মনের মধ্যে স্থান দেবে না। এবং যদি মনের মধ্যে এটা থাকে তাহলে একেবারে শেকড় শুদ্ধ, মূল শুদ্ধ তাকে উপড়ে তুলে ফেলে দেবে। শুনছেন মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবো, আজ 7টা পর্যন্ত তার কথাই বলবো। ফিরে আসছি গানের পর। মহাপ্রভু যে এইটা করো না, এই যে পরনিন্দা, পরচর্চা, অন্যের কোথায় কি দোষ ত্রুটি সেটা বার করবার চেষ্টা, অন্যের ভালো হলে আমার ভেতরে খুব হিংসে হলো, এইগুলো করো না, এগুলো করতে নেই। এগুলো করলে তোমার সাধন পথের ক্ষতি হবে। এইটা তো এমনি একটা উপদেশ, এটা তো সেই অর্থে কোনো আধ্যাত্মিক উপদেশ নয়। এটা আপনি আপনার বাড়ির ছেলেপুলেদেরও এই উপদেশ দিতে পারেন। কিন্তু এই যে উপদেশগুলো আসে কোথা থেকে? মহাপ্রভুকে তো এই সমস্ত যা কিছু এগুলো অতিক্রম করতে হয়েছে। তার আজকে যে তিনি মহাপ্রভু শ্রী চৈতন্যদেব হয়েছেন, তার পথে কত বাধা, কত বিঘ্নতাকে অতিক্রম করতে হয়েছে, কত নিন্দা, কত লোক কত রকম ভাবে উপহাস করেছে, কত গ্রাম্য কথা শুনতে হয়েছে তাকে। তিনি তার লক্ষ্য পূরণের যে সংকল্প সেইটা নিয়ে মায়ের সেবা ছেড়ে সন্ন্যাস নিয়ে বাংলা ছেড়ে চলে গেছেন। তো সেই দুঃখে শেষ জীবনে বলেছেন, কিছার সন্ন্যাসে মোর প্রেম মহাধন। তার মনে হয়েছিল, তার বিশ্বাস হয়েছিল যে অন্যায় আত্মসমর্পণে মন বহির্মুখী হয়, ইষ্ট চিন্তায় মনকে স্থির রাখতে পারা যায় না। তা মহাপ্রভু রঘুনাথকে উপদেশ দিচ্ছেন যে সমাজে তুমি খুব সম্মান পাবে, এইটা বাবু ভেবো না, এইসব ভেবো না, না পেতেই পারো তুমি, বরং নিজেকে খুব ওই তৃণাদপি সুনিচেন মনে করে অন্যকে সম্মান করো। অন্যকে তুমি যদি সম্মান করো, তার যে গৌরব, সেই গৌরবের কোনো শেষ নেই। আর কি বলছেন? বলছেন ভক্তের হৃদয় নির্মল কোমল পবিত্র হলে ভগবান সেখানে তার আসন পাততে পারেন, তার সুবিধে হয়। যে ভক্তের মনের মধ্যে আমিত্ব আছে, অহংকার আছে, এই সব মদমত্ততা আছে, সেখানে ভগবান আসন পাততে পারেন না। শুনছেন 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর আবার শ্রী চৈতন্যদেবের কথা, মহাপ্রভুর কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তো মহাপ্রভু কি শিক্ষা দিচ্ছেন? আচরণের শিক্ষা। ঈশ্বরকে কেমন করে ডাকতে হবে এই সমস্ত নয়, কি কি আচরণ করবে তুমি। একজন যথার্থ বৈষ্ণব সে কি আচরণ করবে, সমাজে তার ভূমিকাটা কি হবে। তো তিনি বলছেন এই রকম বিধিনিষেধের মধ্যে দিয়েই তোমার সাধনার ক্ষেত্র প্রস্তুত হবে। তখন তুমি যদি সাধনা করো, তোমার মনের মধ্যে ভক্তিরস আসবে এবং তার ফলে অনুরাগ, নিষ্ঠা, এই সমস্ত কিছু আসবে। তুমি তখন নিজের মনের মধ্যে ভগবানকে স্থাপন করতে পারবে। তখন তুমি অপ্রাকৃত বৃন্দাবনের রাগানুগা ভাব ও সহযোগে রাধাকৃষ্ণ সেবায় নিজেকে উৎসর্গ করতে পারবে। তো এই কিছু কথা রঘুনাথকে বললেন। রঘুনাথ শিক্ষার্থী হয়ে, শিশিক্ষু হয়ে, জিজ্ঞাসু হয়ে মহাপ্রভুর কাছে এসেছিলেন। মহাপ্রভু বললেন যে স্বরূপই তোমাকে সবকিছু শেখাবে। হ্যাঁ, স্বরূপই শেখাবে, কিন্তু আমি তোমাকে এই উপদেশগুলো দিলাম,
আচার ব্যবহারের এই উপদেশগুলো দিলাম। যেটা বলছিলাম আপনাদের, যে এই উপদেশগুলো কি আমাদের জীবনের ক্ষেত্রেও খুব প্রয়োজনীয় নয়? আজকের মানুষ বিনয় করতে ভুলে গেছে, অন্যকে সম্মান প্রদর্শন করতে ভুলে গেছে। আজকের মানুষ এই পরশ্রী কাতরতা, পরনিন্দা, পরচর্চা, ছিদ্রান্বেষণ, এতে একেবারে ডুবে আছে যাকে বলে। এখান থেকে বেরোতে হবে। তো সেই বেরোনোর ক্ষেত্রে মহাপ্রভু একবারে ঠিক জায়গায় যেন আমাদের ধরিয়ে দিচ্ছেন যে এইগুলো থেকে না বেরোলে কিন্তু তুমি কোথাও একটা পৌঁছতে পারবে না। এটা বলে তিনি তারপরে বলছেন যে ঠিক আছে, এবার যাও, বাকি সব কথা স্বরূপের কাছ থেকে জেনে নেবে। তো রঘুনাথ স্বরূপের সঙ্গে চলে এলেন। তিনি হচ্ছেন স্বরূপের সহকারী। ওই প্রত্যেক দিন স্বরূপ যে যে কাজগুলো করেন তিনি তাতে সাহায্য করেন। বিশেষ করে স্বরূপ যা লেখালেখির কাজ করেন সেই কাজে সাহায্য করেন। মানে সাহায্যটা কিরকম? স্বরূপ তো সংস্কৃতে লেখেন, রঘুনাথ তার তর্জমা করে বাংলায় ব্যাখ্যা করে লিখে রাখেন। এই যে স্বরূপ সংস্কৃতে লিখছেন, রঘুনাথ সেটা বাংলা করছেন এবং ব্যাখ্যা করে বাংলা করছেন বা বাংলা করে ব্যাখ্যা করছেন। এইখান থেকে একটা কথা চালু হয়ে যায়, বৈষ্ণবদের মধ্যে এই কথাটা চালু আছে, স্বরূপ সূত্রকর্তা, রঘুনাথ ব্যাখ্যাকার। এবং রঘুনাথ মাঝে মাঝে মহাপ্রভু সেবা করবার জন্য তার কাছে থাকতেন। আর প্রভু যখন একেবারে কৃষ্ণ বিরহে আকুল হয়ে উঠতেন তখন রঘুনাথ স্বরূপ রায় রামানন্দের সঙ্গে তার সেবা করতেন, তার পরিচর্যা করতেন। তখন তো মহাপ্রভুর কোনো জ্ঞান থাকতো না, কোনো 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 বোধ থাকতো না, এরকম একটা অবস্থা। এরকম করে দিন যায় দিন যায় দিন যায়, রঘুনাথ নীলাচলে আছেন, মহাপ্রভুর আশ্রয়ে আছেন। এমন সময় একদিন বাংলা থেকে ওই যেরাম তীর্থযাত্রীরা আসে, এসে মহাপ্রভুর কাছে কিছুদিন থাকে, তো বাংলার তীর্থযাত্রীরা সেই নীলাচলে এসেছে। কিন্তু তারা অনেকদিন ধরে এসেছে। রঘুনাথ দেশ থেকে রওনা হবার আগেই তারা যাত্রা শুরু করেছিলেন। তো নীলাচলে এসে রঘুনাথকে মহাপ্রভুর সান্নিধ্যে দেখে সকলে তো অবাক হয়ে গেছে। বাংলা থেকে ভক্তরা আসতেন তো রথযাত্রা উপলক্ষে, তো রথযাত্রার তো আর বেশি দিনের দেরি নেই। মহাপ্রভু বললেন চলো তাহলে আমাদের যা কাজ আমরা করি, মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করা, বনভোজন এবং কীর্তন তো আছেই, প্রেমের সাধন, এই সমস্ত কিছু যা যা তিনি করছেন, রঘুনাথ সব সময় তার পাশে পাশে আছেন। এবং পাশে পাশে এসে মহাপ্রভুকে দেখছেন না, অলৌকিক মানুষকে দেখছেন, তিনি দেখছেন এবং একেবারে ভেতরে ভেতরে মোহিত হয়ে উঠছেন। তো বাংলার যাত্রী যারা এসেছে তাদের কাছে মহাপ্রভু বললেন যে এই হচ্ছে রঘুনাথ, বলে এর পরিচয় দিলেন। এবং রঘুনাথ সবাইকে সম্মান জানালেন, মর্যাদা জানালেন। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম-এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব, তার কাছে বাংলার যাত্রী দল এসেছেন রথযাত্রা সামনে। রথযাত্রা উপলক্ষে নীলাচলে বাংলার থেকে তার মহাপ্রভুর যে ভক্তরা তারা সব এসেছেন। এবং রঘুনাথ তো মহাপ্রভুর সঙ্গে আছে এবং মহাপ্রভু সকলের সঙ্গে আলাপ পরিচয় করে দিয়েছেন। শিবানন্দের সঙ্গে রঘুনাথের দেখা হয়েছে। তো শিবানন্দ বলছেন যে শোনো রঘুনাথ, তোমাকে দেশে ফিরিয়ে নিয়ে যাবার জন্য তোমার বাবা প্রতিনিধি মারফত একটা চিঠি দিয়ে 10 জন প্রহরী সমেত আমার কাছে পাঠিয়েছিলেন। কিন্তু আমি তো বলেছি যে না, রঘুনাথ কোথায় আছে, কি ব্যাপার আমি কিছু জানি না। তারা সব দেশে ফিরে গেছে। অর্থাৎ রঘুনাথের আর ঘরে ফেরার কোনো উপায় রইল না বা কোনো সম্ভাবনা রইল না। তো বাংলার যাত্রীদল 4 মাস নীলাচলে থাকলো, রথযাত্রা দেখলো, রথযাত্রার মধ্যে নিজেরা অংশগ্রহণ করলো, অন্য সব অনুষ্ঠান হলো, সেই সব দেখে টেখে আবার তারা দেশে ফিরে গেছে। রঘুনাথের বাবা
গোবর্ধন দাস, তিনি তো খবর পেয়েছেন যে যাত্রীরা সব ফিরে এসেছে। তিনি শিবানন্দের কাছে একজন লোককে পাঠালেন। তো সে শিবানন্দের কাছে গিয়ে বলল যে আচ্ছা, আপনি কি শ্রী চৈতন্যের কাছে কোনো বৈরাগীকে দেখেছেন? তার নাম রঘুনাথ, সে গোবর্ধন দাসের পুত্র। আপনার সঙ্গে কি তার আলাপ পরিচয় হয়েছে? তো শিবানন্দ সরল মানুষ, তিনি বলেছেন হ্যাঁ, তাকে আবার দেখিনি, তিনি তো একজন বিখ্যাত ব্যক্তি, মহাপ্রভুর কাছে থাকেন, সমস্ত মানুষ তাকে চেনেন, মহাপ্রভু তাকে স্বরূপের তত্ত্বাবধানে রেখেছেন, মহাপ্রভুকে ছেড়ে অন্য কোথাও তিনি যান না। আর ওখানে যারা ভক্তরা আছেন সবাই তাকে খুব ভক্তি শ্রদ্ধা করে। আর মানুষটি বড় ভালো, একবারে সত্যিকারের বৈরাগী বলতে যেটা বোঝায় সেই রকম একজন মানুষ। কুটিরে বসে দিনরাত নাম গান করছেন, মানে কি পোশাক পরে আছেন তার কোনো ঠিক ঠিকানা নেই, কি খাচ্ছেন না খাচ্ছেন সে ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, ওই সামান্য যা একটু জুটলো তাই আহার করে জীবন ধারণ করে আছেন। সন্ধে হলে মন্দিরে গিয়ে জগন্নাথ বিগ্রহের সামনে বসে এক মনে ভজন কীর্তন করেন। এই এই রঘুনাথ আছেন তো, দেখেছি, দর্শন পেয়েছি আমি তার। তাহলে গোবর্ধন দাস রঘুনাথের বাবা, তার যে দূত, সেই দূতের কাছে শিবানন্দ সবটা বলে দিলেন। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছে গানের পর। তো গেছে শিবানন্দের কাছে, শিবানন্দ তো সাত কাহন করে বলছেন যে রঘুনাথ কেমন আছেন, বলছেন কিভাবে এক মনে ভজন কীর্তন করেন, কৃষ্ণ সেবা করেন। রাত 10 দণ্ডের পর যখন দেবতার ভোগরাগ সমাপ্ত হয়ে যায়, পুষ্পাঞ্জলির শেষে মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, তখন তিনি বাইরে বেরিয়ে এসে সিংহদ্বারের মুখে দাঁড়িয়ে ভিক্ষা গ্রহণ করেন। কেউ কিছু দিলে হাত পেতে নিলেন, নাহলে সারা রাত উপোস করে কাটিয়ে দেন। তো গোবর্ধনের এই যে দূত প্রতিনিধি রঘুনাথের বিষয়ে যা কিছু শুনছেন শিবানন্দের কাছে, তা তো হতবুদ্ধি হয়ে পড়েছেন। মানে কি জীবন যাপন করছেন তিনি, রাজপুত্র এইরকম একটা জীবন যাপন করছেন। তো সেই যে দূত, সে ফিরে আসবার সময় সারাক্ষণ শুধু ভাবছে কি হলো, কি এত বড় রাজবংশের একমাত্র সন্তান, তার এই পরিণতি। তো ফিরে এসে সপ্তগ্রামে এসে গোবর্ধন দাসকে নিজের ছেলের কথা জানতে পারলেন গোবর্ধন দাস। তো সেটা শুনে এই দাস পরিবারের লোকজনেরা তো বটেই, সে তো বাড়ির ছেলে যদি ভিক্ষে করে খায়, এইরকম করে জামা কাপড়ের ঠিক নেই, খাবার ঠিক নেই, এরম যদি হয় তাহলে তাদের যা হয় তাই। সারা অঞ্চলে যারা বাস করেন সকলেই একেবারে স্তব্ধ হয়ে গেলেন। এ কি হলো? তো সবাই বসে আলোচনা করলেন, করে বললেন যে না না না, এইরকম করে আমাদের বাড়ির ছেলে থাকবে এ আমরা সহ্য করব না। আচ্ছা ঠিক আছে, ও ওখানে থাকুক, সুখে শান্তিতে থাকুক, ঠিক আছে, আমরা কিছু বলছি না। কিন্তু দুজন ভৃত্য, একজন ভালো ব্রাহ্মণ যে রান্না বান্না করতে পারে, তার হাতে অর্থ দিয়ে এখনই নীলাচলে পাঠানো হোক। এবং এই নিয়ে আলোচনা করবার জন্য গোবর্ধন হালি শহরে শিবানন্দের ঘরে একজনকে পাঠালেন। তো শিবানন্দ তাকে বললেন যে তোমরা নিজেরা তো যেতে পারবে না, এখন বাড়ি যাও, আমি যখন আবার নীলাচলে যাব তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। মহাপ্রভুর কথা বলছি আপনাদের, বলছি রঘুনাথ দাসের কথা। ফিরে আসছি, একটু গান শুনে নি। দিন যায়, মাস যায়, বছর যাচ্ছে, 1519 খ্রিস্টাব্দ। চৈত্র মাসের প্রথম দিকে শিবানন্দ আবার বাংলার সব যাত্রী নিয়ে নীলাচলে যাবেন এবং সপ্তগ্রামে জানিয়ে দিয়েছেন যে আমি অমুক তারিখে নীলাচলে যাত্রা করছি।
তা গোবর্ধন দাস বললেন যে ঠিক আছে, আমি যেরকম বলেছিলাম দুজন সেবক যারা ওখানে থেকে রঘুনাথের সেবা করবে, আর একজন পাচক ব্রাহ্মণ যে রান্নাবান্না করে দেবে, 400 মুদ্রা দিয়ে শিবানন্দের সঙ্গে তাদের পাঠাবার ব্যবস্থা করলেন। তো গেল বাংলার থেকে ভক্তদল, ওই দুজন সেবক আর একজন পাচক ব্রাহ্মণ 400 মুদ্রা নিয়ে তারাও তো সেখানে গিয়ে উপস্থিত। নীলাচলে গিয়ে রঘুনাথের দর্শন পাওয়া গেল এবং তাকে বলা হলো যে তোমার বাবা এদের পাঠিয়েছেন। এবং ব্রাহ্মণ বললেন যে এই 400 টাকা আপনাকে আপনার বাবা পাঠিয়েছেন। তা রঘুনাথ বললেন না 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 না, এই আমি গ্রহণ করতে পারি না, আমি কিছুতেই গ্রহণ করব না। আর এই যে দুজনকে পাঠিয়েছেন বাবা আমার সেবা করবার জন্য, না, আমি 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 এদের আমি এদের নিজের কাছে রাখতে পারি না। এবং এই যে দুজন যারা সেবা করবার জন্য এসেছে তারাও বুঝে গেছে যে এখানে রঘুনাথ তাদের কিছু, মানে রঘুনাথের সেবা করবার কোনো দরকার হবে না। তো তারা খুব নিরাশ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তা রঘুনাথ বললেন যে না, তোমরা থাকো, এই নীলাচলে থাকো, কিন্তু আমার কোনো সেবা করবার দরকার নেই। তোমরা এখানে থাকো, অন্যদের মতোই থাকো, তীর্থ দর্শন করতে এসেছো করো, জগন্নাথের মন্দিরে যাও, সব ঠিক আছে, আমার সেবা করবার দরকার নেই। তো তারাও ওই যাত্রী দলের সঙ্গে মিশে সেখানে থেকে গেল। তো অনেকদিন ধরে রঘুনাথের মনে একটা স্বাদ ছিল যে একদিন মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিজের হাতে রান্না করে তাকে খাওয়াবো, এইটা খুব ইচ্ছে, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো এতদিন ধরে তিনি স্বরূপের কাছ থেকে মহাপ্রসাদ গ্রহণ করছিলেন, কিন্তু ইদানিং সেসবও করছেন না। ওই মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষে করে তার যা খাবার দাবার পাওয়ার সেগুলো জোগাড় করছেন। এই অবস্থায় মহাপ্রভুকে নিমন্ত্রণ করে কি করে তিনি তার সেবা করবেন, সে তো সম্ভব নয়। তো অনেক ভাবনা চিন্তা করছেন, কিন্তু কিছুতেই কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। এখন একটা কথা তার মনে হলো। কি কথা বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ FM এ এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে গানের পর। এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সেটা আরেকবার মনে করিয়ে দিই যে রঘুনাথের খুব ইচ্ছে যে মহাপ্রভুকে একদিন নিমন্ত্রণ করে তাকে সেবা করেন, কিন্তু কি দিয়ে সেবা করবেন? তিনি তার স্বরূপের কাছ থেকে মহাপ্রসাদ গ্রহণ করেন না, তিনি তো মন্দিরের সিংহদ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষে করেন, যেদিন যা জোটে তাই দিয়ে খান। তো সেই দিয়ে তো আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়ানো যায় না, তার সেবা করা যায় না। হঠাৎ তার একটা কথা মনে হলো, আচ্ছা আচ্ছা, বাবা তো আমাকে বেশ কিছু অর্থ পাঠিয়েছেন, এই 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 অর্থ দিয়ে আমি যদি মহাপ্রসাদ কিনে মহাপ্রভুকে নিমন্ত্রণ করে খাওয়াই, অনেক অর্থ, 400 টাকা, মানে খুব অনায়াসে ধরা যাক মাসে 2 দিন করে নেমন্তন্ন করে খাওয়ানো যায়। হিসেব করে দেখলে দুদিনে 640 কড়ি, মানে 8 আনা দিয়ে প্রতি মাসে প্রসাদ খরিদ করতে হবে। ব্রাহ্মণের কাছে গচ্ছিত অর্থ থেকে সেই মূল্য খরচা করা যাবে। তো এই ব্যবস্থাটা 2 বছর ধরে চালু ছিল, কিন্তু হঠাৎ রঘুনাথের মনে কি একটা হলো, তিনি মহাপ্রভুকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিলেন এবং সেটা নিয়ে মহাপ্রভুকে কিছু জানালেনও না। প্রায় 2 মাস ধরে রঘুনাথ আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করেন না, তাকে সেবা করবার জন্য ডাকেন না। মহাপ্রভুর মনে হচ্ছে কি ব্যাপার, রঘুনাথ আর আমাকে নিমন্ত্রণ করে না কেন? স্বরূপকে ডেকে বললেন যে আচ্ছা স্বরূপ, কি ব্যাপার বলো তো, রঘুনাথ আমাকে মাঝে মাঝেই নেমন্তন্ন করতো, কিন্তু এখন আর করছে না, কি হলো? তা স্বরূপ ব্যাপারটা জানতেন। স্বরূপ বললেন যে প্রভু সে তোমাকে ভিক্ষা দেয় বটে, কিন্তু তার মনে একটা সন্দেহ সর্বদা জেগে থাকে, আর সেই সন্দেহটার ফলে তার ভেতরে খুব একটা মর্মপীড়া হয়।
তার কারণ তার বাবা একটা অর্থ পাঠিয়েছিলেন, তো সেই অর্থটা দিয়ে সে মহাপ্রসাদ কেনে এবং সেইটা সে তোমাকে দেয়। কিন্তু এখন সে বেশ কিছুদিন ধরে ভাবছে যে এই বিষয়ীর অর্থ, আমার বাবা তো একজন বিষয়ী লোক, জমিদার, নবাবের কাজকর্ম করে দেন, ফলে আরো বড় জমিদার, তার টাকা দিয়ে আমি মহাপ্রভুর সেবা করছি, এইটা এইটা ঠিক হচ্ছে না, এইটা খুব অন্যায় কাজ হচ্ছে। না, তুমি ভিক্ষা গ্রহণ করো ঠিকই, স্বরূপ মহাপ্রভুকে বলছেন, কিন্তু সে মনে করে যে তুমি এতে সুখী হও না, শুধু ভদ্রতা করে তুমি তাকে সুখী করবার জন্য এই ভিক্ষাটা গ্রহণ করো। তুমি যে এই বিষয়ীর ধন নিয়ে যে তোমাকে সেবা করা হচ্ছে তাতে তুমি খুশি নও, এইটা তুমি তাকে বলো না, গোপন করে যাও, কিন্তু আসলে তুমি খুশি হও না। রঘুনাথের মনে এরকম সন্দেহ যে জেগেছে, এটা যে খুব অস্বাভাবিক নয় সেটা আপনারা বুঝতেই পারছেন। মানে যে অর্থের ব্যাপারে তার নিজের মনের মধ্যেই কোনো প্রসন্নতা নেই, যে বাবা একটা টাকা দিয়েছেন, প্রথমে তো সেই টাকাটা প্রত্যাখ্যানই করেছিলেন তিনি, আর সেই টাকার বদলে তিনি মহাপ্রসাদ কিনে মহাপ্রভুকে ভিক্ষা দিচ্ছেন, এটা এটা মন থেকে কিছুতেই মেনে নিতে পারছেন না। মানে এইরকম অবস্থায় ভিক্ষা দিয়ে মানুষের কাছে সুখ্যাতি অর্জন করা যায়, প্রতিষ্ঠা হয়, কিন্তু মহাপ্রভুর মন কিছুতেই সন্তুষ্ট হতে পারে না, এটাই তার বিশ্বাস। ফলে আমি এই যে মহাপ্রভুর সেবা করছি, এই যে পুণ্যটা, এই পুণ্যটা থাকছে না, পুরোটা নিষ্ফল হয়ে যাচ্ছে। শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত, 92.7 বিগ FM এ। গানের পর আজকের শেষ পর্যায়ে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বাবার কাছ থেকে যে টাকা পয়সা পেয়েছিলেন, সেই টাকা দিয়ে কিছুদিন মহাপ্রভু সেবা করেছেন, তারপরে এখন তার মনে হচ্ছে যে না 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 না, এটা অন্যায় হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এই টাকা দিয়ে আমি মহাপ্রভুর সেবা করছি, এটা ঠিক না, বলে তিনি সেবা করা বন্ধ করে দিয়েছেন। তার একটা কারণ, মহাপ্রভু অনেকদিন আগে, আপনাদের মনে আছে সেটা আমি বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, সেটা হচ্ছে মহাপ্রভু বলেছিলেন যে তোমার বাবা জ্যাঠা এরা বিষয় জালে জর্জরিত হয়ে আছে, তো তারা হচ্ছে বিষয় বিষ্ঠা গর্ভের কীট, আর সেই টাকাটা দিয়ে আমি মহাপ্রভুকে ভিক্ষা দিচ্ছি, তাদের অর্থ সাহায্য দিয়ে আমি মহাপ্রসাদ কিনে তাকে নিবেদন করছি। না 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 না, এ শুধু অন্যায় নয়, পাপ হচ্ছে, পাপ হচ্ছে, মহা পাপ হচ্ছে। তো রঘুনাথের এই যে আত্মবিশ্লেষণ বা তার এই যে সিদ্ধান্ত, এটা স্বরূপ আগে থেকেই জানতেন, কিন্তু কখনো প্রকাশ করেননি, মহাপ্রভুকেও বলেননি। এখন মহাপ্রভু যেহেতু জিজ্ঞেস করেছেন, তাকে সব বললেন। তা মহাপ্রভু খুব হাসছেন। তা স্বরূপ আরো বললেন যে রঘুনাথ কেবলই ভাবে, আমাকে বলে যে মহাপ্রভু আর কত সহ্য করবেন, সেই জন্য সতর্ক হয়ে তোমাকে নিমন্ত্রণ করা সে ছেড়ে দিয়েছে, এবং তার মনের মধ্যে খুব অনুতাপ হয়েছে যে এতদিন এই টাকায় আমি মহাপ্রসাদ কিনে মহাপ্রভুকে দিয়েছি, সেই জন্য সেই অনুতাপের জ্বালায় তোমাকে জানাতেও চাইনি যে না, আমি আপনাকে আর ভিক্ষা দেব না, এই অর্থে আমি আপনাকে ভিক্ষা দেব না। তো মহাপ্রভু হাসতে হাসতে বলছেন, স্বরূপ, সত্যি বিষয়ে আসক্ত মানুষের অন্ন গ্রহণ করলে মন বড় চঞ্চল হয়ে ওঠে, মন মলিন হয়ে যায়, এটা সত্যি। এবং আপনাদের মনে পড়বে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা, কোনো বিষয়ী মানুষের পাঠানো কোনো মিষ্টি বা খাবার দাবার বা যা হোক কিছু, এইটা ঠাকুর স্পর্শ করতে পারতেন না। তো মহাপ্রভু সবটা বুঝতে পারলেন, বুঝতে পেরে স্বরূপকে বললেন যে হ্যাঁ, ও ঠিকই বলেছে, ওর খুব উৎসাহ ছিল, তো আমি আর বাধা দিতে পারিনি, ওর অন্নগ্রহণ করেছি। এখন যখন সে নিজে বুঝতে পেরে স্বেচ্ছায় আমাকে অন্নদান করা ছেড়ে দিয়েছে, আমি খুব সুখ পেয়েছি, খুব ভালো হয়েছে। এই পর্যন্তই থাক আজকের রবিবারের শরণাগত। 92.7 বিগ FM এ শরণাগত আজকের মতো শেষ হলো।
আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর কি, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার সবাইকে, সবাইকে সবাইকে নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং